বর্ষাকালের রাত, ঝিমঝিম বৃষ্টি পড়ছে। রাস্তার ল্যাম্পগুলো নিভে গিয়ে চারপাশ গা ছমছমে অন্ধকারে ডুবে গেছে। আমি আর আমার বন্ধু শ্যামল গ্রামের শেষ মাথার নিশিকান্ত বাবুর চায়ের দোকান লক্ষ্য করে হেঁটে যাচ্ছিলাম। হাতে লাইট নেই, মুখে শুধু কাপড় তুলে বৃষ্টির সাথে লড়ছিলাম। হঠাৎ সামনে পড়ল পুরনো ভয়ঙ্কর শ্মশানঘাট, আর তার পিছনে বিশাল বটগাছ। আমার গা কাঁটা দিয়ে উঠল, কারণ সবাই বলে ওই গাছের নিচে রাতে নাকি কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারপরই ঘটল ওটা। এমন সামনে তাকিয়ে জোরে চিৎকার করে উঠল, কে ওখানে, কে বলছি? আমি দেখলাম বটগাছের পিছনে একটা সাদা পোশাক পরা লম্বা অবয়ব, যেন শাড়ি পরা একটা বউ, দাঁড়িয়ে তাকিয়ে আছে আমাদের দিকেই। ঠিক সেই মুহূর্তে শ্যামলকে কিছু একটা টেনে নিল অন্ধকারে। সে গলা ফাটিয়ে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও! আমি দৌড়ে পাশের দোকানের দিকে ছুটলাম, আর পিছনে তাকালাম না। শেষ পর্যন্ত শ্যামল কোনো রকমে বেঁচে ফিরল, কিন্তু শান্ত নয়। তার গায়ে নখের দাগ, মুখে শুধু একটাই কথা, ওটা মানুষ ছিল না। সেদিনের পর সন্ধে নামলেই সেই রাস্তা এখন ফাঁকা। নিশিকান্তবাবুর চা দোকানও 8টার পরে বন্ধ হয়ে যায়। লোকজন বলে বৃষ্টি পড়লে নাকি আবার দেখা যায় সেই সাদা ভূতটাকে, দাঁড়িয়ে থাকে বটগাছের তলায়। কার